তোমার গনার দিন ফুরাইয়া যাবে, গহনার দিন ফুরাইয়া যাবে, লাগবে যৌবনের ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যা হওয়ার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলায়। কারে দিবা জোরে দমক, কারে দিবা জোরে দমক, কার মাথায় বালাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। তোমার গহনার দিন ফুরাইয়া যাবে, গহনার দিন ফুরাইয়া যাবে, লাগবে যৌবনের ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাজান আমাদের আসল বাড়ি কিন্তু কবর, কথা বলেন ঠিক কিনা? ও বাজান দুনিয়ার বাড়িঘর আমাদের নকল বাড়িঘর, আমাদের আসল বাড়ির জায়গার নাম হলো কবর, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মুসা ডিকি ডিকি বললেন, পাথর তোর কান্না আমার আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে রে পাথর, কান্নার কারণে আমার আল্লাহরে তুমি সন্তুষ্ট করে ফেলেছ, কান্নার বদলতে আমার আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দিয়ে দিবে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডিকি ডিকি বললেন, পাথর আর কান্দিস না, যেহেতু তুমি জান্নাতের মধ্যে যাইবা কান্নার আর কোনো দরকার নাই। পাথরটা মুসা নবীর দেইখা বাজান একটু কান্না থামায়া রাখলেন। মুসা নবী যখন দূরে চলে গেলেন গো, পাথরটা আগের চাইতে বেশি বেশি করে হাউমাউ করে কাঁদতে লাগলে। অনেকদিন পর পয়গম্বর মুসা কালিমুল্লাহ এই রাস্তা দিয়ে আবার পুনরায় আসতেছে। হঠাৎ করে মুসা নবীর কানের মধ্যে আওয়াজ আসলো, পাথর কাঁদতেছে। পয়গম্বর মুসা নবী দৌড় মেরে পাথরের কিনারে গেলেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ পাথরকে ডেকে ডেকে বললেন, পাথর আমার আল্লাহ না বলছে তোমারে জাহান্নামের আগুনে জ্বালাইবে না, আমার আল্লাহ তোমারে জান্নাতের মধ্যে জায়গা দিবে। পাথর রে এখন আবার কেন কান্দ? নতুন কইরা আবার কি সমস্যা দেখা দিল? পাথরটা বাচ্চার মতন হাউমাউ কইরা কান্দে আর বলে, পয়গম্বর আমি যেই দিন কান্নার কারণে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইলাম, ওই দিন আমি পাথর সিদ্ধান্ত নিলাম হয়তো কান্নার দাম আল্লাহর কাছে অনেক বেশি। ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ কান্নার কারণে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেলাম। এখন আমি সিদ্ধান্ত নিলাম যারা কান্দে আল্লাহ হয়তো তাদেরকে বেশি মহব্বত করেন, যারা কান্দে আল্লাহ হয়তো তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইবে না। ও পয়গম্বর মুসা এতদিন কেঁদেছিলাম আমি জাহান্নামের আগুনের ভয়ে, এখন আমি আমার আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে কান্দি না, এখন কান্দি আমি আমার আল্লাহর ভয়ে।
এতদিন কেঁদেছিলাম জাহান্নামের আগুনের ভয়ে, আমি যেহেতু কান্নার কারণে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেলাম, এখন আমি সিদ্ধান্ত নিতে পারলাম, হয়তো যারা কান্দে আল্লাহ হয়তো তাদেরকে বেশি মহব্বত করে, যারা কান্দে আল্লাহ হয়তো তাদেরকে বেশি ভালোবাসে। ও পয়গম্বর মুসা কালিমুল্লাহ, এতদিন কেঁদেছিলাম আমি আমার আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে, এখন আর আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে কান্দি না, এখন কান্দি আমি আমার আল্লাহর ভয়ে। হয়তো আল্লাহর ভয়ে যদি বেশি কাঁদতে পারি, আমি পাথরের প্রতি আল্লাহ হয়তো আরো বেশি রাজি হয়ে যাবে। আমার বাবারা, বন্ধুরা, আমাদের পাপ বাজান আছে না নাই? আমাদের গুনাহ বাজান আছে না নাই? ও বাজান, যদিও আমরা গুনাহ করে থাকি, শয়তানের ধোঁকায় পড়ে, আমাদের কিন্তু একটা সুযোগ আছে। ইস্তেগফার যদি আমরা পাঠ করতে পারি, আমরা যদি খালেস নিয়তে আল্লাহর দরবারে তওবা করতে পারি, আমরা যদি আল্লাহর দরবারে খালেস নিয়তে ক্ষমা চাই, আল্লাহ বলেন পাহাড় সমান গুনাহ করছো, চিন্তার কোনো কারণ নাই। পাহাড়ের মতন অপরাধ করে ফেলেছ, ভয়ের কোনো কারণ নাই। আমি আল্লাহ যেমন রহমান, আমি আল্লাহর রহমতটাও বড় বড়। তুমি গুনাহ করেছ, টেনশনের কোনো কারণ নাই। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ শুধু তোমারে ক্ষমা করব না, সমস্ত গুনাহগুলো আমি মালিক নেক বানায়া দিব। সুবহানাল্লাহ। আমরা যদি ক্ষমা চাই, আল্লাহ তো জীবনের গুনাহগুলো ক্ষমা করবি, এমনকি গুনাহগুলোকে আল্লাহ নেকে পরিণত করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দরবারে বাজান খালেস নিয়তে তওবা করা দরকার আছে না নাই? জোরে বলেন না, আল্লাহর দরবারে ইস্তেগফার পাঠ করার দরকার আছে না নাই? হাদিস শরীফের মধ্যে এসেছে বাজান, রাত্র যত গভীর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। মনে রাখবেন, রাত্র যত গভীর হয়, আল্লাহ বান্দা বান্দির তত কাছাকাছি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না। এই জন্য বেশি কইরা আল্লাহর দরবারে গভীর রজনীতে আল্লাহর দরবারে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদবেন, আর আল্লাহর কাছে বলবেন, ও রহমানুর রহিম নামে তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ, জলিল জব্বার নামে তোমার আল্লাহ আল্লাহ। শেষ রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসেন। হাদিস, সহিহ হাদিস। প্রথম আসমানের মধ্যে আসিয়া আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের মধ্যে কেউ গুনাহ করছো নাকি? তোমাদের মধ্যে কেউ পাপ করেছো নাকি? তোমাদের মধ্যে কেউ অন্যায় করেছো নাকি? আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও, আমি আল্লাহর দরবারে মাফ চাও, আমি আল্লাহর দরবারে ইস্তেগফার পাঠ করো, আমি আল্লাহর দরবারে খালেস নিয়তে তওবা করো। আমি তোমার এমন আল্লাহ, আমি রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। এমনি ভাবে আল্লাহ বলতে থাকে, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের মধ্যে কার রিজিকের দরকার? আমি আল্লাহ হইলাম উত্তম রিজিক দাতা। আল্লাহু আকবার বলেন না। হায়াতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ বলেন, রিজিকের পেছনে তুমি দৌড়াইও না, আমি আল্লাহর পেছনে দৌড়াও। তুমি যখন আমি আল্লাহর পেছনে দৌড়াইবা, আমি মালিক তোমাকে রিজিক দিয়া পরিপূর্ণ করে দিব। এমনি ভাবে আল্লাহর বলতে থাকেন, তোমাদের মধ্যে কেউ অসুস্থ, আমি আল্লাহর দরবারে সাহায্য চাও, আমি মালিকের দরবারে দরখাস্ত করো। আমি তোমার এমন আল্লাহ, আমি রব্বুল আলামিন তোমার শরীরটা পুরোপুরি সুস্থ করে দিব। ও বাজান, ডাক্তার যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ। জোরে বলেন না, ডাক্তার যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ বলেন, তোমার কিসের দরকার?
তুমি কি করেছো, কি চাইবা আমি আল্লাহ। কোন তুমি ডাক দিবা, ডাক দেওয়ার সাথে সাথে আমি মালিক তোমার ডাকে সাড়া দিব। তাহলে বাজান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার আছে না নাই? বাজান নামাজ যখন পড়বেন কয়েকবার আল্লাহরে বলবেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন। আল্লাহ বলেন তুমি যদি খালেস নিয়তে তওবা করো, ক্ষমা চাও, আমি রাব্বুল আলামিন তোমারে মাসুম বানায়া দিব। তুমি যেই দিন দুনিয়ার মধ্যে এসেছিলা নিষ্পাপ অবস্থায়, আমি মালিক তোমারে মাসুম বেগুনাহগার বানায়া দিব। কারণ বাজান আমাদের পেছনে একটা খুঁটি আছে, আমাদের পেছনের মধ্যে একটা শক্তি আছে, ওই শক্তি হলো আমাদের নবীজি। কারণ নবীর দাম বাজান কম না বেশি? বড় করে বলেন না, কম না বেশি? বাবা কেমন নবীর উম্মত হইলাম জানেননি? আল্লাহর নবী বলেন আমি নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবী রাসূল জান্নাতে যেতে পারবে না। এমন কি আমার উম্মতেরা জান্নাতের মধ্যে না যাওয়া পর্যন্ত কোন নবী রাসূলের উম্মতেরাও জান্নাতের মধ্যে যেতে পারবে না। ও বাজান নবীরা কেমন নবী জানেননি? ওই নবীকে যদি আপনি আমি স্বপ্নে দেখি গো, আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আপনি যদি নবীর স্বপ্নে দেখতে পারেন, নবী বলেন মান রানি ফিল মানামে ফাকাদ রানি, তোমরা যারা স্বপ্নের মাধ্যমে আমি রাসূলকে স্বপ্নে দেখেছো, মনে রাখো নিঃসন্দেহে তুমি আমি রাসূলকেই দেখেছো। কারণ আমি রাসূলের রূপ শয়তান ধারণ করতে পারে না, আমি নবীজির সুরত শয়তান ধারণ করতে পারে না। আমি রাসূলকে স্বপ্নে দেখা মানে তুমি আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাওয়া। ও বাজান এই পৃথিবীর মধ্যে তিনটা জায়গা রয়েছে, বড় ডিয়ারিং জায়গা, যেই জায়গার মধ্যে বাজান বেয়াদবি চলে না। এর মধ্যে এক নম্বর হলো রাসূলের দরবার। রাসূলের সঙ্গে যারা বেয়াদবি করেছে তারা ধ্বংস হয়ে গেছে। হইছে কি হইছে না? আমাদের নবীর সঙ্গে আবু জাহেল বেয়াদবি করছে কি করছে না? জোরে বলেন না, করছে কি করছে না? বাবা গো, যেই দিন নবী মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিল, ওই দিন নবীজি হাউমাউ করে কেঁদতেছিলেন আর মাতৃভূমিকে ডেকে ডেকে বলেছিলেন, ও আমার মায়ের দেশ, আমি কোনোদিন মদিনায় যাইতাম না, কিন্তু মায়ের দেশের লোকগুলো আমার সঙ্গে ষড়যন্ত্র শুরু করে দিছে। কারণ নবীর সঙ্গে যারা বেয়াদবি করছে তারা ধ্বংস হয়েছে কি হয়েছে না? আমাদের নবীর সঙ্গে আবু জাহেল বেয়াদবি করছে, ধ্বংস হয়েছে। ইব্রাহিম নবীর সঙ্গে নমরুদ্দা বেয়াদবি করছে, ধ্বংস হয়েছে। মুসা নবীর সঙ্গে ফেরাউন বেয়াদবি করছে, ধ্বংস হয়েছে। বোঝা গেল নবী রাসূলদের সঙ্গে যারা বেয়াদবি করেছে তারা ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর ওই নবীকে যারা জানের চাইতে ভালোবেসেছে, ওই নবীকে যারা প্রাণের চাইতে মোহাব্বত করেছে, ওই নবীকে যারা নিজের চাইতে বেশি মোহাব্বত করেছে, আল্লাহর হাবিব অনেকের জমিনের মধ্যে জান্নাতের ডিক্লার দিয়েছে। বাজার নবী জান্নাতের ঘোষণা দিছে কি দিছে না? নবী বলেন আবু বকর তুমি জান্নাতি, ও গো উমর তুমি জান্নাতি, ও গো উসমান তুমি জান্নাতি, ও গো আলী তুমি জান্নাতি, ও আব্দুর রহমান ইবনে আউফ তুমি জান্নাতি। এইভাবে একজন নয়, দুইজন নয়, যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা, আমাদের নবী 10 জন ব্যক্তিকে জমিনের মধ্যে জান্নাতের ডিক্লার দিয়েছে। জান্নাতের মালিক কে? আল্লাহ। বড় করে বলেন না, জান্নাতের মালিক কে? আল্লাহ। আল্লাহ জান্নাত নির্মাণ করলেন, জান্নাত বানাইছে আল্লাহ, জান্নাতের ডিক্লার দেয় নবী। কেন?
আল্লাহর রাসূল বলেন আল্লাহু মুতি ওয়া আনা কাসিমুন, আল্লাহর নবী বলেন আল্লাহ হলো প্রদানকারী আর আমি নবী রহমাতুল লিল আলামিন হলাম বন্টনকারী। আল্লাহ জান্নাত বানাইছে, জান্নাত নির্মাণ করেছে, আল্লাহ জান্নাতগুলো বানায়া আল্লাহ তার বন্ধুর কাছে জান্নাতগুলো দিয়ে দিছে। ওগো বন্ধু, জান্নাতের মালিক আমি, জান্নাত নির্মাণ করেছে আমি, আপনি জান্নাতের ডিক্লার দিবেন, যাকে মনে চায় আপনি তাদেরকে জান্নাতের ঘোষণা দিতে পারেন। নবী নবী করি আমি, নবী নবী করি আমি, আমার আবার কিসের ভয়, নবী যদি আমার আপন হয় বলেন, নবী যদি আমার আপন হয় বলেন। নবী নবী করি আমি, নবী নবী করি আমি, আমার আবার কিসের ভয়, নবী যদি আমার আপন হয় বলেন, নবী যদি আমার আপন। নবী আমারে পরশে মনি, নবী আমার নয়নে মনি গো, নবী আমার পরশে মনি, নবী আমার নয়নে মনি গো, নবীর জন্য সবই দিব, নবীর জন্য সবই দিব, যদিও আমার মরণ হয়, নবী যদি আমার আপন হয় বলেন, নবী যদি আমার আপন। নবী নবী করি আমি, নবী নবী করি আমি, আমার আবার কিসের ভয়, নবী যদি আমার আপন হয় বলেন, নবী যদি আমার আপন হয়। আল্লাহু আকবার বলেন। ও বাজান, সবকিছু ত্যাগ করতে পারি, রাসূলের মুহাব্বতে আমাদের জীবনটাও দিতে পারি, কথা বলেন ঠিক কিনা? নবীর সাহাবারা নবীর জন্য কি না করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমি আবু বকরের দরবারে তিনটা জিনিস সবচেয়ে বড় পছন্দের জিনিস। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বলেন, হুজুর, এই পৃথিবীর মধ্যে আমার তিনটা বড় পছন্দের জিনিস। নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর, তোমার কোন তিনটা জিনিস বড় পছন্দের জিনিস আমি রাসূলকে শোনাও না। হযরত আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমার এক নাম্বার পছন্দের জিনিস হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো নবীজি, এই পৃথিবীর মধ্যে আমার এক নাম্বার পছন্দের জিনিস হলো আপনার নূরানি চেহারা মুবারকের দিকে তাকায়া তাকায়া। সুবহানাল্লাহ। হুজুর, আমি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, নবীউলের দুশমনেরা জিন্দাবাদ, সাবধান। হযরত আবু বকর সিদ্দিক ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি, এই দুনিয়ার মধ্যে আমার তিনটা জিনিস বড় পছন্দের জিনিস। আপনার নবী আমার নবী ডেকে ডেকে বললেন, আবু বকর, কোন তিনটা জিনিস পছন্দের জিনিস আমি নবীর শোনাও না। হযরত আবু বকর সিদ্দিক চোখের পানিগুলো ছেড়ে দিয়ে জবাব দিলেন, হুজুর, এক নম্বর পছন্দের জিনিস হলো আপনার নূরানি চেহারা মুবারকের দিকে তাকায়া তাকা। বাজার গলাটা বৈশা গেছে গা, প্রতিদিন মাহফিল করি তো গলাটা বৈশা গেছে গা, কথা শুনতে একটু অসুবিধা হচ্ছে আপনাদের। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পছন্দের জিনিস হলো আপনার চেহারা মুবারকের দিকে তাকায়া তাকা। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, আবু বকর, দুই নম্বর তোমার কোন তিনটা জিনিস পছন্দের জিনিস? আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর পছন্দের জিনিস হলো ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, আপনার কদমের মধ্যে যত টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করে দিতে পারি, এই জিনিসটা হলো আমার দুই নম্বর পছন্দের জিনিস। হুজুর, আপনার কদমে যত সম্পদ উৎসর্গ করতে পারি, হুজুর, এটা আমার দুই নম্বর পছন্দের জিনিস। ওগো বাবা,
হযরত আবু বকর নবীরে কি রকম ভালোবাসে। একদিন নবীজি বললেন, সাহাবারা, জিহাদের জন্য তোমরা যা পারো আল্লাহর রাস্তায় কিছু দান খায়রাত করো। সুবহানাল্লাহ বলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার দিনার দিরহাম আল্লাহর রাস্তায় দান করলেন। হযরত উমর বলেন, আমার যত ধন সম্পদ ছিল সমস্ত সম্পদগুলো দুটা ভাগ করে এক ভাগ ঘরের মধ্যে রেখে আর একটা ভাগ আল্লাহর হাবিবের কদম মুবারকের মধ্যে রেখে দিলাম। কিছুক্ষণ পর হযরত আবু বকর সিদ্দিক আসতেছেন। ওনার মাথার মধ্যে বিরাট বড় একটা বোঝা, একটা বস্তা। ওই বস্তাটা আনিয়া আল্লাহর হাবিবের কদম মুবারকের মধ্যে রেখে দিলেন। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, আবু বকর, তুমি কি নিয়ে এসেছো রে আবু বকর? আবু বকর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে যত ধন সম্পদ ছিল, আমার ঘরের মধ্যে যত মাল দৌলত ছিল, আমার ঘরের মধ্যে যত টাকা পয়সা ছিল, সবগুলো বস্তার ভিতরে ভরিয়া বস্তা বাঁধিয়া আপনার কদম মুবারকের মধ্যে রেখে দিলাম। হুজুর, আমার ঘরের মধ্যে আর কিছু নাই, যা পাইছি সব বস্তার ভিতরে বইরা হুজুর আপনার কদমের মধ্যে রেখে দিলাম। নবী আনন্দিত হইয়া ডাক দিয়ে বললেন, আবু বকর, তাহলে ঘরের জন্য তুমি কি রাখছো রে আবু বকর? আবু বকর সিদ্দিক জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। হুজুর, ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে রাখছি, অর্থাৎ যেই ঘরের মধ্যে আল্লাহ আছে এবং যেই ঘরের মধ্যে তার রাসূল আছে, এই ঘরের মধ্যে আর কোনো কিছু থাকার কোনো দরকার নাই। আল্লাহ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। বোঝা গেল নবীর প্রেম ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া যাবে না। জোরে বলেন ঠিক কি না? আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। হযরত আবু বকর সিদ্দিক নবীর কেমন ভালোবাসতেন শুনেন। আল্লাহর নবীজির ইন্তিকালের পর নবীজির সাহাবারা পাগলের মতো হয়ে গেছে, নবীর জন্য কান্না করতে করতে। হযরত আবু বকর সিদ্দিক তিনি অসুস্থ হয়ে গেলেন। একদিন তিনি ভাবলেন, কোন দিন মরে যাই বলা যায় না, কারণ সব জিনিসের গ্যারান্টি আছে, কিন্তু মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আজকের মাহফিলটা হয়তো আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? ও বাজান, মৃত্যু কোন দিন হবে আমরা জানি না। বৃষ্টি দুনিয়াতে কোন দিন হবে আমরা জানি না। আমরা পৃথিবীর মধ্যে কি খাইব তা আমরা জানি না। আমরা কোন জায়গার মধ্যে মৃত্যুবরণ করব আমরা জানি না। অনেকে ঘুমাইছে, ঘুমের মধ্যে মৃত্যুবরণ করে। আছে না নাই? বহু মানুষ আছে এশার নামাজ পড়ে ঘুমাইছে, আরে তিনি জানতেন না তিনি যে ঘুমের মধ্যে মৃত্যুবরণ করবেন। আল্লাহ বলেন, তোমার মৃত্যু কোন সময় হবে তুমিও জানো না, একমাত্র আমি আল্লাহ তোমার মৃত্যু সম্পর্কে জানি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি কোন দিন জমিন থেকে বিদায় হয়ে যাই বলা যাবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকায় আনলেন। ওগো ভাই আলী, কোন দিন আমি আবু বকর সিদ্দিক মরে যাই বলা যায় না। আমি যদি মরে যাই, দুনিয়ায় থাকতে তোমার কাছে আমি দুইটা জিনিসের ওসিয়ত করে যাই। এক নম্বর জিনিস হলো গো, ওগো ভাই আলী, আমি আবু বকর সিদ্দিক যখন মারা যাব, আমার জীবনের শেষ গোসলটা তুমি তোমার হাত দ্বারা দিবা। আমার জীবনের শেষ গোসলটা তুমি দিবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, আবু বকর, দুই নম্বর কি জিনিস ওসিয়ত করবে বলেন? হযরত আবু বকর সিদ্দিক ডেকে ডেকে বললেন, ভাই আলী, আমি আবু বকর সিদ্দিক যদি মারা যাই, আমারে জান্নাতুল বাকির কবরের মধ্যে আমারে দাফন কইরো না। মদিনার মধ্যে সবচাইতে বড় কবরস্থান জান্নাতুল বাকি। জান্নাতুল বাকির মধ্যে নবীজির আদরের হাজার হাজার সাহাবারা শুয়ে আছে। হযরত আবু বকর সিদ্দিক চোখের পানিগুলো ছেড়ে দিয়ে জবাব দিলেন, ভাই আলী, আমি আবু বকর সিদ্দিক যদি মারা যাই, দুই নম্বর তোমার কাছে ওসিয়ত করে যাই, আমারে জানাজার নামাজটা দিয়া
আমারে মদিনার কবরস্থানের মধ্যে আমারে দাফন কইরো না, আমার লাশটা লইয়া নবীজির রওজার পাশে নিয়ে যাইও। নবীর কাছে গিয়া বলবা সব সময় নবীর পাশে ছিলাম, আমি নবীর পাশে দাফন হতে চাই। নবী যদি অনুমতি দেন নবীর পাশে তুমি আমার দাফন করে দিও, আর নবী যদি অনুমতি না দেন তাহলে জান্নাতুল বাকির মধ্যে কবর দিয়ে দিও। আল্লাহু আকবার বলেন। একটু মহব্বতে মদিনা দুরূদ শরীফ পাঠিয়ে দেয় আল্লাহ। নবীজির ইন্তিকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর দরবারে দুইটা ওসিয়ত করলেন, মনে আছে তো? এক নম্বর ওসিয়ত ভাই আলী, আমি যদি মৃত্যুবরণ করি আমার জীবনের শেষ গোসলটা তুমি দিবা। হযরত আলী ডেকে ডেকে বললেন, আমিরুল মুমিনিন, আপনার কত কাছের আদরের সাহাবারা আছে, আমি কেন আপনার শেষ গোসলটা দিব? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলেছিলেন, ভাই আলী, আমার নবী যখন ইন্তিকাল করেছিলেন আমার নবীজির শেষ গোসলটা তুমি দিয়েছিলা, তোমার হাতের মধ্যে আমার নবীর গন্ধ খুঁজে পাই। আমার নবীর জীবনের শেষ গোসল তুমি দিয়েছ, তোমার হাতের মধ্যে নবীর গন্ধ আমি আবু বকর পেয়ে থাকি। হযরত আবু বকর সিদ্দিককে হযরত আলী ডেকে ডেকে বললেন, ও আবু বকর, আপনার লাশটা লইয়া নবীজির রওজার পাশে গিয়ে কি বলবো? হযরত আবু বকর সিদ্দিক ডেকে ডেকে বললেন, ভাই আলী, আমার লাশটা লইয়া নবীজির রওজা শরীফের পাশে নিয়ে রাখবা। নবীজির রওজার ভিতরে যাইয়া সেজদার মধ্যে পড়ে যাইবা, আর নবীজিকে ডেকে ডেকে বলবা, ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের সাথী আবু বকর। ও নবীজি, যাকে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন, উনি আপনার রওজার পাশে হাজির হয়েছে, উনার বড় ইচ্ছে আপনার রওজার পাশে শুইব। নবী গো, আপনি যদি অর্ডার দেন আপনার রওজার পাশে আমরা তারে দাফন করব, আর যদি অর্ডার না দেন মদিনা শরীফের মধ্যে জান্নাতুল বাকির মধ্যে তাকে দাফন করে দিব। ও ভাই আলী, আমার বড় ইচ্ছে নবীর রওজার পাশে আমি থাকব। আল্লাহু আকবার বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তিকাল করলেন, আমি আলী কি করলাম? আবু বকর সিদ্দিককে জীবনের শেষ গোসলটা দিলাম, সাদা রঙের কাপড়গুলো পরাইয়া জানাজার নামাজটা পড়াইয়া হযরত আবু বকরের লাশটা লইয়া নবীজির রওজা শরীফের পাশে রাখলাম। তারপর আমি রওজা শরীফের ভিতরে গেলাম। ভিতরে যাইয়া আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের সাথী আবু বকর আপনার রওজা শরীফের পাশে হাজির হয়েছেন, উনার বড় ইচ্ছে আপনার রওজার পাশে শুইব। আপনি যদি অনুমতি না দেন আমরা তো উনারে দাফন করতে পারি না। হুজুর কি করব, আমাদেরকে একটা সমাধান দিয়ে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির রওজা শরীফের পাশে যখন এই কথাটা বললাম, আমি আলী চক্ষু দুইটা বন্ধ করলাম। বন্ধ করার পর আমি রওজা শরীফের থেকে আমি সুস্পষ্ট আওয়াজ পাইলাম। আমার রাসূল আমারে ডাক দিয়া বললেন, আলী, আমার হিজরতের সাথী আবু বকর কোথায়? আমার হিজরতের সাথী আবু বকর কোথায়? আমার আবু বকরকে আমি নবীর রওজার পাশে আমার আবু বকররে দাফন করে দাও। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ, যারা হজ করেছেন দেখে এসেছেন, নবীজির রওজা শরীফের পাশে দুইজনের রওজা রয়েছে। এক নম্বর হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বর হলো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বোঝা গেল রওজা শরীফের মধ্যে আমাদের নবী জিন্দা। কথা বলেন ঠিক কিনা? নবী শুধু জিন্দা না,
এমনকি আমরা যখন জমিনের মধ্যে দুরূদ পড়ি, এই দুরূদের হাদিয়াটা লইয়া আল্লাহর ফেরেশতারা নবীজির রওজার পাশে হাজিরি করে দেয়। আরো বড় করে কোন সুবহান। একটু মোহাব্বতে জিকির করি আল্লাহ আমার বুকে আয় মাশাআল্লাহ আল্লাহ 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 আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে গায় মারহাবা ডাকে রে তোর কৃত দাসে, ডাকে রে তোর কৃত দাসে, শান্তি দামর কলি যায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে গায় মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আই মাশাআল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে গায় মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ ডাকে রে তোর কৃত দাসে, ডাকে রে তোর কৃত দাসে, শান্তি দামর কলি যায় মাশাআল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে গায় মাশাআল্লাহ আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহলি কলিতে সেই ফুলের কলি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহলি কলিতে সেই ফুলের কলি, কান্দে লইয়া ভিকার জলে, কান্দে লইয়া ভিকার জলে, বাস করে বিকের তলায় মাশাআল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে গায় মাশাআল্লাহ আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে গায় মাশাআল্লাহ কান্দে রে তোর মত দাসে, ডাকে রে তোর কৃত দাসে, শান্তি দামর কলি যায় মাশাআল্লাহ আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে গায় মাশাআল্লাহ আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে গায় মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলে আলহামদুলিল্লাহ। বাজান এই পৃথিবীর মধ্যে তিনটা জায়গা আছে বড় মারাত্মক জায়গা। এই দুনিয়ার মধ্যে তিনটা জায়গা রয়েছে বড় কঠিন জায়গা। এর মধ্যে এক নম্বর জায়গা হলো রাসূলের দরবার। রাসূলের সঙ্গে যারা বেয়াদবি করেছে তারা ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাজান নবীজির জামানা, নবীর একজন সাহাবী ছিল, আওয়াজটা বাজান বড় উঁচু ছিল, মোটা ছিল। বাজান আস্তে কথা বললে জোরে জোরে শব্দ হতো। ওই নবীজির সাহাবী নবীজির দরবারে আয়েশা যখন জোরে কথাবার্তা বলতেছেন, জোরে কেন সাহাবী কথা বলে, আল্লাহর সহ্য হলো না। আল্লাহ জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, খবরদার তোমরা যারা ঈমান এনেছো আমার বন্ধুর দরবারে আয়েশা জোরে কথা বলবা না।
আমি আল্লাহ তোমারে নিষেধ করে দিলাম, এরপরেও যদি তোমরা আমি আল্লাহর কথাবার্তা না শোনো, আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, খবরদার এরপরেও যদি তোমরা আমি আল্লাহর কথাবার্তা না শোনো, তোমাদের আমল আমি আল্লাহ বরবাদ করে দিব। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ দিলেন আমার নবীর সম্মান, কন্যা আল্লাহ দিলেন আমার নবীর সম্মান, তোমাদের হিংসাই হবে কি, নবীর সাথে বেয়াদবি করলে, আমল করলে হবে কি, আল্লাহ দিছে আমার নবীর সম্মান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীরে কেমনে সম্মান দিলেন বাজান জেনে যান। আল্লাহ কোন নবী রাসূলকে মেরাজের মধ্যে নিলেন না, নিছে নাকি? আল্লাহ কোন নবী রাসূলকে মেরাজের মধ্যে নেন নাই, একমাত্র আল্লাহ আমাদের নবীরে মেরাজে নিলেন। বোঝা গেল আল্লাহ নবীরে বেশি ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? হযরত আদম নবী বলেন, আল্লাহ আমারে সৃষ্টি কইরা জান্নাতের মধ্যে জায়গা দিয়েছিল, জান্নাতের ভিতরে গিয়ে দেখলাম আমি আদম নবীর নাম জান্নাতের ভিতরে নাই, ইব্রাহিম নবীর নাম জান্নাতের ভিতরে নাই, মুসা নবীর নাম জান্নাতের ভিতরে নাই, দাউদ নবীর নাম জান্নাতের ভিতরে নাই, সুলাইমান নবীর নাম জান্নাতের ভিতরে নাই। জান্নাতের মধ্যে শুধু একজন নবীর নাম রয়েছে, ওই নবীটা হলো আমাদের নবীর নাম। কোরআনে হাদিস প্রমাণে করে নবীর মত কে নাই। আল্লাহু আকবার বলেন। নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল হইবে বরবাদ, সব আমল হইবে বরবাদ, আমল করলে হবে কি, আল্লাহ দিছে আমার নবীর সম্মান। আল্লাহু আকবার বলেন। নবীর সঙ্গে যারা বেয়াদবি করেছে ধ্বংস হয়ে গেছে। বর্তমানেও যারা নবীর সঙ্গে বেয়াদবিমূলক কথা বলবে তারা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর নবীর সঙ্গে বেয়াদবি চলে না, দুই নম্বর মা বাবার সঙ্গে বেয়াদবি চলে না। কথা বলেন ঠিক কিনা? ও বাজান, আমি মাওলানা জাহাঙ্গীর হুজুর বলে যাই, মা বাবার দরবার বড় বাজার, নিয়ামতের দরবার। মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। আপনি জানেন না আপনার মা বাবা আপনার জন্য কত বড় নিয়ামত। আপনি যদি মায়ের নজরে আপনার মায়ের চেহারার দিকে একবার তাকান, তাকানের সাথে সাথে আমার আল্লাহ আপনার আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার তাকাইলে যদি একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়, যদি কোন সন্তান দৈনিক 100 বার তাকায়, তার আমল নামার মধ্যে আল্লাহ কি পরিমাণ সওয়াব দিবেন। নবীজি বলেন, সাহাবারা রে, আমার আল্লাহ বড় মহান, আমার আল্লাহ অনেক বড়। ও সাহাবারা, যদি কোন নেককার সন্তান তার মায়ের চেহারার দিকে মায়ার নজরে, মহব্বতের নজরে, দয়ার নজরে 100 বার তাকায়, আমার আল্লাহ তার আমল নামার মধ্যে 100টা কবুল হজের সওয়াব দিয়ে দেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।